হরি বল। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন যারা শিখছে তাদের পা বানানো শেখাবো। প্রথমে বিচুলি, লম্বা বিচুলি রেখে খাটো বিচুলি দিয়ে ছোট্ট করে গোল বেঁধে উপরের পার উপরের অংশটি হবে সেটি বিচুলির মাঝে রেখে বাঁধতে হবে। বাঁধার শেষে আরেকটি অংশ উরুথের নিচের অংশ যেটাকে বলা হয় ললাট। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাঝে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শেখার জন্য অনেক কিছু করতে হয়। এটি হবে 9 পা, 9 পা ঠাকুরের পাটি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর আমরা আস্তে আস্তে নিচের অংশের দিকে এগিয়ে যাচ্ছি। নিচের অংশে পায়ের নিচের পার্টটি বাঁধতে হলে আপনারা দেখতে থাকুন। বাঁধার উপরের অংশটি শেষ হয়ে গেছে। বন্ধুরা, নিচের অংশ বাঁধতে আমি বিচুলি নিয়ে ভাঙার জন্য করতেছি। ভাঙা হয়ে গেছে। নিচের অংশের অল্প কিছু বিচুলি উঠাই নিয়ে আমি বাঁধার কার্যক্রম চলছে। এই যে পাটি শেপটা দেখে নেবেন, যে একটু হালকা বেঁকানো হলে বেঁকায় দিতে হবে, বা সোজা থাকলে সোজা রাখতে হবে, সেটা নিজের কাছে, যে যেমন আর্ট করবে। দেখেন নিচের অংশটি বাঁধার কাজ চলছে। নিচের অংশটি উপরের অংশ থেকে 2 ইঞ্চি লম্বা দেবেন, তাহলে শাড়ি পরানোর সময় এটি মেকআপ করবে। বন্ধুরা, নিচের অংশটি বাঁধতে শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকো। নিচের অংশ শেষে আপনাদের গোড়ালি বানানো লাগবে। গোড়ালি বানাতে কিভাবে বানানো যায় সেটি আপনারা দেখুন। যে নিচের অংশটা আস্তে আস্তে চিকন হয়ে আসবে। যদি মোটা হয়ে থাকে তাহলে আপনি ভিতর থেকে বিচুলির অংশ কেটে ফেলবেন, সুন্দর একটা শেপ আসবে। গোড়ালি বাঁধার জন্য আমাদের হালকা ছোট একটি টেকনিক ব্যবহার করা লাগে। সেটি ওই পায়ের বিচুলি থেকে কিছু অংশ কেটে ফেলানো লাগে। কাটার পূর্বে ওই বিচুলির অংশ ওইখান থেকে উঁচু করতে হবে, 1 ইঞ্চি কম রাখতে হবে। যে হিসাবে আমার থাকবে তা সেই হিসাবের থেকে 1 ইঞ্চি কম রেখে কাটতে হবে। কাটার পূর্বে গোড়ালি ওইখান থেকে হালকা একটু উঁচু করে নিতে হবে। বিচুলিটি নিয়ে ওইখানে একটা পেঁচ দিতে হবে, দড়ি দিয়ে পেঁচ দিলে গোড়ালি তৈরি হয়ে যাবে। তারপরে পায়ের পাতার জন্য লম্বা করে বেঁধে নিয়ে যেতে হবে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। বন্ধুরা, আমাদের পাটি তৈরি হয়ে গেছে। দেখেন শেপটি কেমন আসে। ধন্যবাদ। জয় হরি বল।